ভালো লাগে, কারো কাছে লাগে না। কারো কাছে বাজার ভালো লাগে, কারো কাছে লাগে না। এই একটা ডিফারেন্স মেজাজ, ডিফারেন্স কোয়ালিটি হিউম্যানিটির ভিতরে, মানুষের ভিতরে আছে না নাই? কিন্তু জলসা বিসমিল্লাহ করার আগেই উনি এসে যায়, দেখো জলসা আজকে আমরা এখানে বসতে হবে, নেক মজলিস, জান্নাতের বাগান, যেরকম সুবহানাল্লাহ। এখানে অনেক টার্গেট না মানুষ আছে, কারণ শয়তান তো বসে থাকে না, যেরকম কমিটি বসে থাকে নাই, শয়তানও বসে থাকে না। কমিটি কালেকশন করছে চান্দা, আর ইবলিশ এই কয়েকটা মাস, মানে বিগত একটা মাস কারে কি বুঝিং দিন যায়, এবারে লাইন মিলাইছে, নেটওয়ার্ক মিলাইছে, যে সুন্দর একটা জায়গা আছে গাউসিয়া মাদ্রাসাতে জলসা হইব না, সেই জলসা তো সবে আরেক দান্দার থাকবো আল্লাহ রসুলের দান্দার, আমরা থাকবো আমাদের দান্দার। এইভাবে ইংলিশে কুশি মিলিয়ে দিয়ে অনেক ক্যাডার খাড়া করে রাখছে, যারা আজকে তাদের মনের মতলব হাসিল করতেছে। ইয়ারে মুসলমান, মস্কারি করার জায়গাও নাই না, আল্লাহকে নিয়ে ঠাট্টা করো, মস্কারি করো, আর যখন গজব হয়, উচ্ছেদ হয়, তখন চিল্লায়। মাওলানা ইসলামউদ্দিন সাহেব খতম করেন, আর এমন খতম করেন যে খতমে নাকি কারেন্টের মতো কাম করে। ইসলামউদ্দিন হুজুর জিজ্ঞেস করছে, কারেন্টের মতো কাম করা খতম কোনটা? কে? যাওয়া বছর করছিলেন আটার খতম, দোয়া হয়ে যা আটার ভিতরে ঢুকাই দিয়ে মাছের খাওয়ায়, কারেন্টের মতো কাম হয়, ফিরে দিন সকালে কাম হয়। তখন এমার্জেন্সি দোয়া কবুল লাগে। আর এতদিন যা ফেসনা ফাসাদ করলাম, আল্লাহর মস্কারি করলাম, রসুলের মস্কারি করলাম, মুসলিম মাদ্রাসার করলাম, আলেম ওলামার করলাম, কুরআন হাদিসের করলাম, এতদিন যে শরীয়তের উল্লঙ্ঘন করলাম, করার পরে যখন পাত্তাল পাইছে যায় আল্লাহর গজবে ধরছে, তখন আল্লাহ লাগে। এতদিন আল্লাহ লাগে নাই। যেরকম মুসা আলাইহিস সালামের জামানা, ওনার উম্মত যখন গলাবালা চলছে, গলাবালা খাইছে না, তখন তাদের বিগার কি ওই মুসা পয়গাম্বর আর চাকরি হয় না, পয়গাম্বরগিরি চাকরি করে বসে খাওয়া পাইছে, তো এরকম ভাষা। যখন আল্লাহর গজবে ধরে মহাল্লাতুল আলামিন যখন পয়গাম্বরের বেয়াদবি করার জন্য তার উপরে গ্রেফতার করে, তখন মুসা আলাইহিস সালামের উম্মতেরা মুসার কাছে যায়, কয় হুজুর আপনি ছাড়াও পাই নাই, দয়া করে মেহেরবানি করে আল্লাহর দরবারে দোয়া করে দেন, মহান আল্লাহ যাতে আমাদেরকে বিপদ আপদ থেকে মুক্ত করে। যেহেতু পয়গম্বর মানুষ তো ওনা করে দিল আমি থাকে, যখন কয়েকবার যে আপত্তি করে, আবার মুসা আলাইহিস সালাম নরম সুরে দোয়া করে আল্লাহ কাছে, আল্লাহ উম্মত আমারই তো কি করবা, বেগামনা করছে, এখন আবার দেশি হয়েছে, আল্লাহ মাফ করে দাও না। মহান আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে, কিছুদিন ভালাই চলে, আবার যে আরো হেই গড়িয়া ভাষা দিয়ে কয় যে আরো হেই, আমাদের আখির জামানার উম্মত গড়িয়া ভাষা দিয়ে কয় যে আরো হেই। যার জন্য আমাদের করুণ অবস্থা সারা পৃথিবীর বুকে, সারা পৃথিবীতে গাধাও মতো সম্মানে আছে, গাধার থেকেও কম সম্মান আমাদের। হিসাব কিতাব করে দেখছে, হিসাব করছেন কোনদিন? ও কাজিরাঙ্গা জঙ্গলের জীবজন্তু, ওরাং ফরেস্টের জীবজন্তুর সিকিউরিটি আছে, আমার তো তাও নাই। একটা গান্ডার মারি দেখেন যে, একটা হরিণ মেরে দেখেন যে, ফরেস্টের একটা নেউল মেরে দেখেন যে, ফরেস্টের একটা শিয়াল মেরে দেখেন যে, ফরেস্টের একটা বগ মেরে দেখেন যে, আমরা হলে জেল হবে। কিন্তু একটা মুসলমান মইরে হচ্ছে গোবরে মাটির সাথে মিশে গেছে, মরি বই মেয়ে কেন মরছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। এরকম ভাষা আমাদের আসামের সরজমিনে। কেন কেন পজিশন হারাইলাম, কেন ইজ্জত হারাইলাম? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে বলেন, লিল্লাহিল ইজ্জাতু ওয়াল রাসূল, ইজ্জত তো রাসূলের জন্য, ইজ্জত তো আল্লাহর জন্য, এবং ইজ্জত তো মুমিনের জন্য। ইজ্জত সম্মান তো বানাইছিলাম আমি মুমিনের জন্য, যখন সুবহানাল্লাহ। কিন্তু তোমরা ইজ্জত সম্মান রাখতে পারলা না।
তোমাদের দোষে। ঠিক না গো? আমাদের স্কুলও লাগে না, কলেজও লাগে না, মাদ্রাসা লাগে না। ভুল করলে 100 জন ইসলামউদ্দিন মৌলানা জলসা করে, জলসা করবার দিন না কামাইটা করছো। জলসা 11টা পর্যন্ত করতে দেব, তারপরে থানায় কমপ্লেন করো, কামাইটা করছো। এতই যদি কামাই করা তোমার হেপা, এতই যদি তোমার কিছু করবার ইচ্ছা, তাহলে বেটা দুটারে আইএস অফিসার বানায় লাও, একটারে ডিসি করায় লাও, একটারে তুমি এমবিবিএস বানায় লাও। দেখো তুমি জাতির জন্য, আসামের জন্য কিছু করলা। আল্লাহর নাম বন্ধ কইরা তুমি দেওয়ানিগিরি পথ কায়েম রাখবার চাও, তোমার মতন ইয়াজিদ পৃথিবীর বুকে আর কেউ না। এত যদি দম, ছেলেমেয়ে খাবার করে নাকি জাতীয় বিদ্যালয়ে, ভালো ভালো কলেজে, ইউনিভার্সিটিতে, এবং টাকা পয়সা জমি জমা গুলাকে আল্লাহর ওয়াস্তে খয়রাত করিয়া মুসলিম মাদ্রাসাকে বিল্ডিং বানানো কেন? মুসলমানের মেলা দশা কেন? একজন আরেকজনের পিছনে লাগে থাকার কারণে। আর সরকার কেন সুবিধা পেয়েছে যে আসামের মাদ্রাসাগুলোকে ভেঙে দাও? সুবিধা একটাই, শামসুল এই যে এখন ভিলেন দিয়ে জলসা 11টা থেকে বেশি হয়ে গেল। খালেক ভাই যাই কম ভিলেন দিয়ে জলসা 11টা থেকে বাইরে গেল। নাসরুল্লাহ খানে কমপ্লেন দিয়েছে, বাংলাদেশ থেকে ভিসা নিয়েছে বেড়াবার লাগে। ইসলামউদ্দিন মৌলানার মাদ্রাসা ওয়াজ করতেছে, দেখাইলাম স্যার আমাদের জাতি, আমার জাতির জন্য ধ্বংস, সেটা কারো জন্য না। মীর জাফর অন্য জাতির জন্য হয় নাই, মীর জাফর কিন্তু আমাদের জাতির ভিতরে জন্ম হইয়া নবাব সিরাজউদ্দৌলাকে হারায়া ইসলামী শাসনকে বাংলা থেকে বিদায় করে দিয়েছিল। যারা কঠিনা অন্য জাতি কামটা করে নাই, মুসলমান জাতির ভিতরে মীর জাফর জন্ম হয়েছিল। তো ইসলামকে বরবাদ অন্য জাতি করবে না। আমি অনেক বক্তাদেরকে দেখি, মৌলভী মুফতিদেরকে দেখি, তারা সত্য রঞ্জন নিয়ে টেনশন করে। আমি 1% সত্য রঞ্জনের নিয়ে টেনশন করি না। আমি করে কারণ সত্য রঞ্জন বলা কোনদিন জলসা মসজিদ মাদ্রাসাতে যায় বাধা দেয় নাই যে নামাজ পড়তে দেব না। বাধা যদি দিয়েছে তাহলে আমার জাতির ভাই দিয়েছে, বাধা যদি দিয়েছে তাহলে আমার জাতির ভাই দিয়েছে, কমপ্লেন যদি করেছে আমার জাতির ভাই করেছে। আমি সত্যরঞ্জন করণে টেনশন করি না, আমি টেনশন করি ওই সমস্ত সত্যরঞ্জন করারে নিয়া যারা আমার ঘরে ফাঁসে ফাঁসে বসে আছে। বললাম আর কি, অনেক কয়েকজন সত্যরঞ্জন আমরা করে জামাতের ভিতরে, সমাজের ভিতরে ফাঁসে ফাঁসে ঘর নিয়ে বানায় বই আছে না, ওই সত্যরঞ্জন নিয়ে আমি টেনশন করি। আসল সত্যরঞ্জন আমাদের দিন ইসলামের মুঠো ক্ষতি করতে পারবে। এজিদে যদি পারে নাই, নমরুদে যদি পারে নাই, ফেরাউনে যদি পারে নাই, সত্যরঞ্জন বলার বাপের দম আছে। মহান